হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো ও সুস্থ আছো। আজকের ব্লগটা শুরু করছি দেখো সন্ধ্যে থেকে। প্রচণ্ড ঘুম পাচ্ছে। কী বলো তো, সারাদিনই না, মানে সারাদিন সব কিছু করে সন্ধ্যের আগে আগে একটু শুয়েছিলাম, কিন্তু কোনোভাবেই না ঘুমোতে পারিনি। প্রচণ্ড মাথা ব্যথা। ভেবেছি একটু ঘুমোলে বুঝি ভালো লাগবে, কিন্তু কোনোভাবেই আর ঠিক হচ্ছিল না। তো সেভাবেই উঠে দেখো পাটিটাকেও ভিজিয়ে নিয়েছিলাম, ভিজিয়ে রেখেছি যেহেতু বসতেই হবে, তো পাটিটা নিয়ে বসে কিছুটা বুনতে পেরেছি। তারপরে দেখলাম যে না, আজকে আর হচ্ছেই না কোনোভাবে। তো তারপরে উঠে দেখো নারকেল তেল মাথায় দিচ্ছিলাম, একা একাই দিচ্ছি সুন্দর, মানে যেভাবে দিচ্ছিলাম আর কি, ঘুম পেয়ে যাচ্ছিলো, কিন্তু কোনোভাবে তো আর ঘুমানো যাবে না। এটা যদি অন্য কেউ দিয়ে দিত তাহলে আরামটা আর একটু বেশি উপভোগ করা যেত। আর কি বলো তো, মানে অনেকেই বলে আমি নাকি সুন্দর তেল দিতে পারি, তাদের ঘুম পেয়ে যায়। তো আমি এভাবেই দিই, আমারও মনে হচ্ছিলো বেশ আরামই লাগছে, শুলে ঘুমিয়েই পড়তাম। কিন্তু না, সেটা কোনোভাবেই এখন করা সম্ভব না, করা যাবে না। কেন কি, আমি শুয়ে থাকলে ওই আমার মেয়েও শুয়ে থাকবে সাথে গিয়ে, ওরও পরীক্ষা চলছে, তো এখন ওর সামনে অন্তত এসব দেখানোই যাবে না। তো মাথায় তেল দিতে দিতে ওকেও একটু দেখিয়ে দিচ্ছিলাম। তো অনেক জামা কাপড়ও হয়েছে, ঠান্ডায় কোনো কিছুই শুকোচ্ছে না, রোদই উঠছে না ঠিকঠাক মতো, তো জামা কাপড় শুকোবে কি? এখন কিছু কিছু জামা কাপড় খুব বেশি তো থাকে না কারোরই, 3-4 দিন থেকে শুকোতে পারছি না। আর তো জানোই 2-3 সেট হয়েই যায় দিনে। তো কিছু কিছু জামা কাপড় থাকে, সেগুলো তো সব কিছু বেশি থাকে না, তো সেই সব জিনিস তো মোটামুটি সবসময়ই লাগে। তো সেই সব জিনিস একটু মানে বুদ্ধি নেই, কী করব, শুকোতে তো হবেই। তো এখন এই যে চুলটাকে বেঁধে নিয়ে তারপরে যে ইস্তারি নিয়ে বসবো। যেগুলো 2 দিন আগের জামা কাপড় সেগুলো হয়তো মোটামুটি শুকিয়ে গেছে, হালকা একটু হয় না, কোমরের সাইডগুলো ভেজা থাকে, তারপরে মানে মোটা জায়গাগুলো ভেজা থাকে, তো সেগুলোকে আমি ইস্তারি দিয়ে এই যে শুকিয়ে নিব। মাথার পরিস্থিতি দেখো, চুলই নেই, উঠে গেছে, তো খুব বেশি তেলও দিতে পারি না। শুনেছি নাকি নারকেল তেল দিলে চুল ওঠে, জানি না, সবার এক একজনের এক এক রকম। তো তার মধ্যে স্টেপ কাট চুল দিয়েছি, তো চারপাশে বেরিয়ে যায়, ভালো লাগে না। শরীরটা খারাপ থাকলে ভালো লাগে না, এমনি সময় তো ভালোই লাগে। তো এখানে দেখো এই যে তোমাদের দাদা ভাইয়ের প্যান্ট, এদেরই বাবা আর মেয়ে, এদেরই জামা কাপড় বেশি, এদেরগুলোই শুকোয় না। কেন কি, ওদেরগুলো মোটা মোটা থাকে, তো সেই জন্য শুকোতে চায় না, তো ওদেরগুলোই ইস্তারি করে শুকিয়ে দিচ্ছি। হালকা, খুব ভালো তো শুকোয় না, তবে হয় ভালোই হয়, একটু সময় নেয় আর কি। এটাতে ইস্তারি দিয়ে কি বলো তো, একদম ভেজা জামা কাপড় শুকিয়ে যাবে, তবে সেটা না কালারটা নষ্ট হয়ে যায়, ভেজার উপরে হয়, তো কালারটা নষ্ট হয়ে যায়, কিন্তু কিছু করার নেই। আর এই সব তো পুরনো জামা কাপড়, কোনো ব্যাপার না। তো তারপরে দেখো পাটিটাকে উঠিয়ে রেখে দিচ্ছি, আজকের মতো এখানেই শেষ করব। কেন কি, আজকে আমার কোনোভাবেই সম্ভব না বসা, মানে মাথাটা আমি নিচের দিকে নিয়ে রাখতেই পারছিলাম না। মাথার থেকেও বেশি সমস্যা হচ্ছে আমার চোখ ব্যথা। কিছুদিন থেকেই ভাবছিলাম একটু চোখ দেখাতে যাব, চোখের সম্ভবত পাওয়ারটা একটু বেড়েছে মনে হচ্ছে, তো যেতে হবে, কিন্তু কখন যাই সেই সময়টুকু হচ্ছে না আর কি। মেয়েরও পরীক্ষা চলে এসছে, ভর্তি টর্তির ব্যাপার আছে, তো সেসব সেরে তারপরে ভেবেছি যাব। আচ্ছা না, সব কিছু শেষ না করে বাড়ির একটা টেনশন থাকে, তো সব কিছু শেষ করে তারপরে মেয়েকে নিয়ে যেতে হবে আর কি। ওইদিকে দেখো মেয়ের পড়া শেষ হয়েছে, উঠে বসেছে টিভি চালিয়ে। আর আমার হচ্ছে অনেক জামা কাপড় ছিল, আর শীত পড়ে গেছে, এখন শীত বলতে তো প্রচুর জামা কাপড় হয় দেখো, আর ঠান্ডাটা কেমন হঠাৎই পড়ে গেল, তো সেই জন্য আর কি জামা কাপড় সেভাবে ধুয়ে আর কি গায়ে দেওয়া সম্ভব হলো না এবার। তো এমনি বার করে রেখেছি যেগুলো পরা যায়, পারফিউম দিয়ে পরছি, আর যেগুলো পরা যায় না সেগুলো তো কি বলি, ওইভাবেই রেখে দিচ্ছি। যাই হোক, হাতের কাছে রেখেছি, হয় না বেশি জামা কাপড় থাকলে যা হয়, কখন কোনটা থাকে না থাকে মনে থাকে না, তো সেই সব আর কি। শীতের যত জামা কাপড় সব বের করে রাখছি বাইরে, আর এখানে যত গরমের জামা কাপড় ছিল সেসব বের করে এখন এই যে আলমারিতে ঢুকিয়ে রাখবো, সেসবের তো এখন আর দরকার নেই। তো দেখো এসব গুছোতেও কিন্তু কম সময় লাগে না, আর কি বলতো, এসব করতেই হবে, সেই জন্যই আমি পাটিটা রাখলাম। আর পাটিটা কি বলতো, একভাবে বসে নিচের দিকে মাথাটা রেখে বুনতে হয়, তো তখন মাথায় প্রেশারটা বেশি পড়ে, আর সেটাও বোঝা যায় যখন আমার মাথা ব্যথা চোখ ব্যথা হয় তখনই, তাছাড়া তো আর বুঝতে পারি না। আর এই যে ঠান্ডা পড়েছে, যত দিন ঠান্ডা থাকবে আমার নানান রকম সমস্যা চলতেই থাকে আর কি।
তো এখানে দেখো আমার মেয়ের যত গরমের প্যান্ট, সোয়েটার, মুজো এসব আর কি। তারপরে তোমাদের দাদা ভাইয়ের যত জামা কাপড় আছে শীতের, উলি কোট, প্যান্ট, এই সব জিনিসই এখানে রাখছি। এগুলো সব হচ্ছে বাড়ি পরার, সবসময় ব্যবহার করার। দেখবে বাইরে গেলে দু একটা জিনিসে হয়ে যায়, কিন্তু বাড়িতে বেশি লাগে। বিশেষ করে আমার মেয়ের এই এখন হয়তো কিছু হাত ধুতে গেল ভিজে গেল, খেলতে গেল ভিজে গেল, তো এইভাবে তারপরে ধোয়া হয়, তখন হয়তো শুকোয় না, 2 দিন 3 দিন চলে যায়। তো সেই জন্য বাচ্চাদের জামা কাপড় একটু বেশিই লাগে। আর এবছর এখনও কেনা হয়নি কিছু, সবই ওর আগের বছরই, একটু ছোট ছোটই হয় সব। তবে চলে যাবে এভাবেই আর কি ভাবছি। আর কিছু তো কিনতেই হবে, তোর পরীক্ষাটা শেষ না হওয়া পর্যন্ত যেতেও পারছি না। ঘুঘুমারিতে দেখেছিলাম, কিন্তু ওর মানে যেমন আমি চাই সেরকম পাচ্ছি না ঘুঘুমারিতে, তো সেই জন্য একটু কোচবিহারে যেতে হবে। আর কোচবিহারে গেলে তো মেয়েকে নিয়েই যেতে হবে, ওকে ছাড়া না ওর জামা কাপড় মাপ মতো আনতে পারি না এখন, আর হয় না, ভুলে যাই। তার মধ্যে চেহারাটা এমন হয়েছে না, মানে প্রচণ্ড শুকিয়েছে, রোগাও হয়েছে আর লম্বাও হয়েছে, তো সেই জন্য না হয় না ওটা, একটু অসুবিধাই হয়। ছোট বড় হয়ে গেলে সমস্যা, আবার যাব ঘুরে গিয়ে পাল্টাতে, তো সেই জন্য আর কি একবারে ভেবেছি নিয়েই যাব ওকে পরীক্ষাটা শেষ হয়ে গেলে। তো এখানে দেখো সমস্ত হালকা পাতলা যা কিছু ছিল, আমার গরমের যত নাইটি টাইটি ছিল, গরমের জামা কাপড় তো একটু পাতলাই হয়, তো সেসব এখানে দেখো ঢুকিয়ে রাখছি। সাথে যত পুরনো যেসব জিনিস আর কি ব্যবহার হয় না, আর কিছু জিনিস আছে যেগুলো এখন ব্যবহার হবে না, সেই সব জিনিস। তারপরে যে ব্যাগটা দেখো, ব্যাগের মধ্যে আমার মেয়ের যত স্কুলের খাতা, আর্ট খাতা আছে সেসব জিনিস, কিছু খাতা একবারে এনে রেখে দিই। তো এগুলো গুছোতে গুছোতে দেখো মেয়ের ছোটোবেলার জামা বেরিয়ে পড়েছে। এগুলো হচ্ছে একদম ও যখন প্রথম হয়েছে প্রথম জামা ওর আর কি, এই দুটো। এটা দিয়েছিল আমার ভাসুর, না সরি আমার দিদি, আর এই যে লালটা এটা দিয়েছিল আমার ভাসুর। তো দুজনের দুটো জামা, প্রথম জামা ওর, তো সেই জন্য রেখে দিয়েছি। এখনও দেখে হাসে, এতটুকু ছিলাম আমি, মানে হয় না দিন চলে গেলে কিন্তু সেই সব মনে থাকে, কিন্তু এতটাও আইডিয়া পাওয়া যায় না যে কি পরিমাণ ছোট ছিল। তো সেই জন্য রেখে দিয়েছি, যখন বড় হবে তখন আরও দেখবে, যখন ওর ঘরে ছেলে মেয়ে হবে তারা দেখবে, তাতে আর বেশি মজা পাবে আর কি। তো দেখো ওই মাঝখানে টিভি বন্ধ করে ছবি এঁকে নিল কিছুক্ষণ, মানে ওর একটু ব্রেক, টানা কিছুই করতে পারে না। তো 2 ঘন্টা পড়েছে, পড়ার পরে কিছুটা সময় ব্রেক নিয়ে তারপরে যে ছবি আঁকতে বসেছিল, ছবি এঁকে তারপরে এই যে পরের যা করণীয় করবে আর কি। তো এইদিকে দেখো আমি জামা কাপড় যেগুলো বেরিয়েছে, ড্রয়ারে তো খুব বেশি আটে না, তো ছোট ছোট যেসব জিনিস সব সময় মানে রোজই লাগে, সব সময় লাগে, তো সেই সব জিনিসই ড্রয়ারে রাখা। তো এগুলোকে ড্রয়ারে ঢুকিয়ে রাখছি গুছিয়ে। তো বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি, ঝটপট সাবস্ক্রাইব করে রাখো, যাতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যার। আর ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, তাতে করে আমার একটু ভালো লাগে। এখানে দেখো জলের ব্যাগ ট্যাগ অনেক কিছুই আছে, কোনোটাই গুছিয়ে শেষ করতে পারছি না। তার মাঝখানে আবার রান্নাও করছি, রাত অনেকটাই হয়েছে, তাড়াতাড়ি খেয়ে ঘুম পাড়িয়ে দিতে হবে, নইলে কি বলো তো সকালে উঠতে পারবে না, সকালে ওর আবার টিউশনি আছে, সেই জন্য। তো ওইদিকে ভাত বসিয়ে দিয়ে এসেছি, ভাত হবে, বেগুন ভাজা করব। আর তোমাদের দাদাভাই বেগুন খায় না, বেগুন খায় না বলতে যে বলেছিলাম বেগুনই খায়, বেগুন ভাজা খায় না, তো ওর জন্য ডিমের অমলেট করতে হবে। সবই চলছে, তার মাঝখান থেকে যে মাথাটার যে একটা আলাদাই একটা অসুবিধে, সেটা তো চলছেই, এটা কোনোভাবেই বন্ধ করতে পারছি না আর কি। তো টুকটাক সব কিছু আস্তে আস্তে করছি, হয় না, মানে আমার কি বলতো, যখন কাজ করব একবারে করতে থাকবো, আর যখন বসে থাকবো রিল্যাক্স হয়ে বসে থাকবো, শুয়ে থাকবো, মানে 1-1.5 ঘন্টা চলে যায়। অনেকভাবেই থাকার চেষ্টা করছি, চশমা পরে, খুলে, তেল দিয়ে, মাফলার পেঁচিয়ে, কোনোভাবেই ঠিক থাকা যাচ্ছে না আর কি। তো অনেকটাই রাত হয়ে গেছে, তোমাদের দাদাভাইও চলে এসছে, অথচ দেখো আমার কাজই শেষ হচ্ছে না। এই যে দেখো এটা হচ্ছে মাফলার ঠিক না, এটা ফেদারের, অনেক বছর আগের, এটা আমার বিয়ের আগে কিনেছিলাম, বিয়েরও মোটামুটি 3-4 বছর আগে কিনেছিলাম। তখন না এসব খুব বেরিয়েছিল, তো দামও খুব বেশি ছিল না, 50 টাকা দিয়ে কিনেছিলাম। আর তখনের না কি বলতো ফেদারের জিনিস খুব বেরিয়েছিল, মানে সোয়েটার, চাদর, মাফলার, মানে যা হয় যা কিছু আছে আর কি,
সব কিছুই ফেদারের বেরিয়েছিল। আর এটা তখন আমার এত পছন্দ হয়েছিল, আর দামটাও এত কম বলবো না, তখনকার জন্য আমার ওই 50 টাকাটাই অনেক, 50 টাকাই ছিল না আমার কাছে। তো কালারটা এত ভালো লেগেছিল না, দেখো আর একই রকম আছে, তো সেটা আমার এখনও চলে যায়। বিয়ে হয়েছে আমার প্রায় 11 বছর, তারও 3-4 বছর আগে, মানে বুঝতেই পারছো 13-14 হয়েই গেছে আর কি, ঠিকঠাক বলতে পারছি না, তবে এরকমই হবে। আর দেখো আমি কত কিছু পরেছি এখানে, মানে সোয়েটার, চাদর, তারপরে গরম কাপড়ের নাইটি, এত কিছু পরেও ঠান্ডা কোনোভাবেই যাচ্ছে না, একবার মাথায় পেঁচাচ্ছি আর একবার রাখছি আর কি। তো এখানে দেখো দুজনকে খেতে দেওয়া হয়েছে, যে মা আর আমার মেয়ে খাচ্ছে, তো মেয়েকে কিছুটা খাইয়ে দিব, বাকিটাও তুলে খাবে। কি বলো তো, সবটাই যদি তুলে খায় না, মানে তাহলে অল্পতেই বলবে যে আমার পেট ভরে গেছে, তো সেই জন্য ভেবেছি যে প্রথম কিছুটা আমি খাইয়ে দিই রাতের বেলা। সকালে হলে কোনো অসুবিধা নেই, তারপরে খিদে পেলে তো এটা সেটা খেতে পারে, কিন্তু রাতে তো সেটা হবে না, তো সেই জন্য ভাবলাম কিছুটা আমি খাইয়ে দিই, তারপরে ও খাবে। ডাল আর বেগুন ভাজা, ডাল বেগুন ভাজা এভাবে চটকে একসঙ্গে মেখে তারপরে ও খায়, ওর বেশ ভালো লাগে। তো তারপরে দেখো ও তুলে খাচ্ছে। তো ওইদিকে আমার আরেকটু কাজ আছে, যেহেতু ডিমের অমলেট করবো, পেঁয়াজ টিয়াজ কাটার ব্যাপার আছে, আবার আমিও খাবো একটু, আবার একটু বেগুন ভাজতে হবে। তো ওরা দুজন খেয়ে নিক, তারপরে আমরা খাবো। আর আমাদের তো জায়গাটা যেহেতু কম, সেই জন্য আমরা দুজন 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 করেই খাওয়া হয় বেশি। সবসময় তো তোমাদের দাদাভাই আগে আগে চলে আসে না, তো ওরা দুজন আগে খেয়ে দিয়ে শুয়ে পড়ে, তো তারপরে আমরা খাই। ওরা ঠাকুমা নাতনি একসঙ্গে খেয়ে শুয়ে পড়ে, তো তারপরে আমি খাই, আমরা দুজন খাই আর কি। তো এখানে দেখো যে পেঁয়াজ কাটছি, পেঁয়াজ লঙ্কা কেটে রেডি করে রাখবো আর কি, তাতে করে একটু সুবিধা হয় আমার। রেডি করে এখনই করব না, খাওয়ার আগে আগে করব। কেন কি বলো তো, তোমাদের দাদাভাই এসেই তো খেতে বসতে চায় না, তো কিছুক্ষণ বসবে তারপরে, তো ততক্ষণে আমরা ওইদিকে অন্য কাজগুলো করতে থাকবো। হয় না, দেখবে কি বলি, মানে শোয়ার আগে খাওয়ার পরেও প্রচুর কাজ থাকে, তো সেসবও সারতে হবে, সারতে সারতে হয়ে যায়, সময় হয়ে যায়। তো দেখো আজকে আমার মেয়ের ইচ্ছে হয়েছে বিছানা করবে, 6-7 দিন থেকে করে না, আমিও আর কিছু বলি না, ও তো আর সেভাবে করতে পারে না, তবে মাঝে মধ্যে ওর ইচ্ছে হয়। এখানে দেখো মা এসে কেমন সামনে দাঁড়িয়েছে, দেখছে কীভাবে ভিডিও হচ্ছে। তো বাবা মেয়ে দুজনে মিলে বিছানা করছে। তুলির একটু লজ্জাও লাগছে বিছানাটা করতে, কেন কি সবাই তো দেখবে, আমি বললাম যে সবাইকে দেখাবো, ওর একটু লজ্জাও লাগছে। তারপরে চট করে এসে আর কি ভিডিওটা বন্ধ করে দিয়ে গেল।